হ্যাঁ গাইজ, আমি এখন বাড়ি থেকে বেরিয়েছি কাজে। আজকে রবিবার, আমার প্রথম ডিউটিটা ছুটি আছে এবং তার সাথে আমার একটা ব্যাটারি ভ্যান আছে। সেই ব্যাটারি ভ্যানটায় আমি কিছু দোকান ধরা আছে, সেই দোকানগুলোতে কাজ করি। এবং এখন এই বাড়ি থেকে আমি বেরোলাম। যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা, এই যে এদিকটায় দেখছেন, এদিক থেকে সোজা চলে যাওয়া যায় ডানলপ, মানে বরানগর স্টেশন। এই দেখুন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা চলে গেছে দক্ষিণেশ্বর। তো এই রাস্তাটা দিয়ে আমি দক্ষিণেশ্বর হয়েই মাঠকল পর্যন্ত পৌঁছাবো। এখানে একটা ক্লাব আছে, তার নাম কিশোর সংঘ। এই দেখুন, ক্লাবটার নাম লেখা আছে কিশোর সংঘ। এই একটা খেলার মাঠ, এখানে খুব ভালো ফুটবল খেলা হয়, বা কালী পুজোটাও খুব সুন্দরভাবে করে। এটা বিএসএফ ক্যাম্প। এর মেন গেটটা হচ্ছে ওই সাইডে, দেখাবো একটু পরেই যাচ্ছি। এই দেখুন, এই রাস্তাটা দিয়ে সোজা দক্ষিণেশ্বর চলে যাওয়া যায়। আর তো রাস্তার আশেপাশে সব বড় বড় ফ্ল্যাট তো দেখাই যাচ্ছে। এখানে দুখানা সাইকেলের দোকান আছে, সাইকেল ভ্যান ছাড়ায় ওনারা প্রায় রাত্রেবেলা 3টের সময় দোকান খোলে। এবং এই যে রাস্তাটা দেখছেন, এটা দিয়ে আদ্যাপীঠ মন্দিরে চলে যাওয়া যায় এবং রথতলাতেও চলে যাওয়া যায়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে গেলে পুরো আদ্যাপীঠ মন্দিরে পৌঁছানো যায়। আর এই হচ্ছে বিএসএফ ক্যাম্প। কিছুক্ষণ আগে বলেছি দক্ষিণেশ্বর বিএসএফ ক্যাম্প। দুদিকে দুখানা বিএসএফ ক্যাম্প, এই একখানা আছে, এই একটা এবং এই একটা। দেখুন, এই হচ্ছে বিএসএফ ক্যাম্প, টোটালটাই বিএসএফ ক্যাম্প। এই রাস্তাটা সোজা চলে গেছে দক্ষিণেশ্বর স্টেশন, ডান দিকে ঘুরে গেলে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। যাই হোক, আমি সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। আমি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটাও আমি দেখাবো। এই রাস্তাটা দেখা যাচ্ছে, এখান থেকে কিছুটা এগিয়ে গেলে এখানে একটা গার্লস স্কুল আছে, ভারতী ভবন। এই স্কুলে আমার মেয়ে ক্লাস 10-এ পড়ছে। ওই দেখুন, দক্ষিণেশ্বর স্কাই ওভার। এই হচ্ছে দক্ষিণেশ্বর স্কাই ওভার। দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার, এখানে হচ্ছে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার। এবং এই যে রাস্তাটা ঢুকে গেছে দেখুন,
ট্যাক্সিটার পাশ দিয়ে এখান থেকে চলে গেলে সোজা মায়ের মন্দিরে, এবং এই রাস্তাটা গঙ্গা নদীর দিকে চলে গেছে বা ওদিক থেকে আসছে। ওদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা বর্ধমানের দিকে চলে যাচ্ছে। এখান থেকে সিঁড়ি আছে প্ল্যাটফর্মে উঠে যাওয়ার জন্য, দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে ওঠা যায়। এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলমবাজার মোড়, এবং এই মোড়ের থেকে এই যে গোল মতন জায়গাটা তৈরি করা আছে, এটা একটা গোলাকার। এখান থেকে 3-4টে রাস্তা ভাগ হয়ে গেছে। ওই দেখুন রাস্তাটা, ওই যে বড় বড় একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে রাস্তাটা চলে গেছে সোজা আলমবাজারের দিকে। তো যাই হোক, ওই রাস্তাটা এয়ারপোর্টের দিকে থেকে চলে আসছে, এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। এই দেখুন, এই রাস্তাটা সোজা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। এই হচ্ছে দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম। এই যে সাদা গাড়িটা দেখছেন, এখান থেকেও দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে ঢোকা যায়। এই দেখুন রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, এই রাস্তাটা সোজা দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে চলে গেছে। এটা মেট্রো লাইনের ব্রিজটা, ব্রিজ। আর এই জায়গাটা দেখুন, বাস দাঁড়িয়ে আছে। এই দেখুন ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, অনেক বাস গাড়ি দাঁড়িয়ে আছে। এই বাস গাড়িগুলো অনেক দূরে যায় এখান থেকে। এই হলুদ রঙের বাসগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সব স্কুল বাস। এবং ওই দেখুন, দেখছেন কত বাস দাঁড়িয়ে আছে। এই বাসগুলো অনেক দূরে যায়। এখানে কিছু ঘরবাড়ি আছে। মেট্রো ব্রিজের থেকে আর এদিকে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে দিল্লি রোড, ঠিক তার মাঝখানটায় দেখুন কিছু ঘরবাড়ি আছে। এখানে সব মানে মহামেডানরা থাকেন। আর এই দেখুন একটা খেলার মাঠ দেখা যাচ্ছে। এই খেলার মাঠটার নাম হচ্ছে দক্ষিণেশ্বর ডিএম খেলার মাঠ। জল বৃষ্টি কাদার জন্য মাঠে কেউ নেই, নাহলে এই সময় এই মাঠে হয়তো ক্রিকেট খেলা হচ্ছে, নাহলে প্র্যাকটিস হচ্ছে, নাহলে ফুটবল খেলা হচ্ছে, কিছু না কিছু একটা হতেই থাকে। আর এই সাইডে যে বাড়িঘরগুলো দেখছেন, এখানে আমাদের সব ধরনের মানুষ আছে, হিন্দুস্তানি, বিহারি, বাঙালি, মুসলিম, সব ধরনেরই মানুষ আছে। আরে তো আপনাদের বললাম বা দেখালাম মেট্রো ব্রিজ, মানে মেট্রো রেল ব্রিজ। দেখুন আমি এয়ারপোর্টের দিকেই যাচ্ছি, আমি মাঠকল বাস স্ট্যান্ড পর্যন্ত যাব।
এটা কোনো একটা কোম্পানি, হয়তো নামটা আমি জানি না, যাই বললাম কোনো একটা কোম্পানি। এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, বিল্ডিংটা হতে হতে বন্ধ হয়ে গেছে, তৈরি হতে হতে বন্ধ হয়ে গেছে। যাই হোক, কয়েকটা ফ্যামিলিও আছে। বিল্ডিংটা পুরো কমপ্লিট নয়, হয়তো কোনো কারণবশত কিছু নিয়ে গলত হয়েছিল, বাস আনকমপ্লিট পড়ে আছে। চলে এলাম বরানগর স্টেশন। ওই দেখুন গাড়িটা ছেড়ে দিয়েছে, চলে গেল বরানগর স্টেশন থেকে। দেখতে পাচ্ছেন গাড়িটা চলে গেল। চলে এসেছি বরানগর স্টেশন বা ডানলপ। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই দেখুন পাবলিক দাঁড়িয়ে আছে, এটা বাস স্ট্যান্ড। এখান থেকে সোজা ব্যারাকপুরের রোড চলে যাচ্ছে। এই যে বরানগর স্টেশন। বরানগর মেট্রো প্ল্যাটফর্ম এবং এই দেখুন বরানগর মেট্রো প্ল্যাটফর্ম। এটা পুরোটাই বরানগর মেট্রো প্ল্যাটফর্ম। বা এই যে ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটটার নর্মাল 40 বছর বয়স। 40 বছর। এই বেলঘরিয়ার বুকে সর্বপ্রথম এই ফ্ল্যাট ফার্স্ট। এর আগে কোনো এখানে ফ্ল্যাট হয়নি। তখন আমরা এই জায়গাটায় ভাড়া থাকতাম। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, ওই পারে যে হলুদ রঙের বাড়িটা আছে, তার পাশে 3খানা বাড়ি আছে পরপর আনকমপ্লিট। আমরা প্রথম ওই জায়গাটায় ভাড়া থাকতাম, তারপর সেখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। এখন বর্তমান রথতলায় অ্যাডামাসের পাশে আমরা আছি। এটা টোটালি বেলঘরিয়া এলাকা। এই যে দেখতে পাচ্ছেন, এটা পুরো বেলঘরিয়া এলাকা। আর এদিকটা হচ্ছে বরানগর এলাকা। মাল বোঝাই একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। এই যে সবুজ লাল রঙের যে কিছু জিনিস দেখা যাচ্ছে, এটা মালগাড়ির ওপরে সেই বড় বড় কেবিনগুলো আছে, সেইগুলো যে যার ভেতরে করে জিনিসপত্র আসা যাওয়া করে। এটা হচ্ছে বেলঘরিয়া প্রফুল্লনগর। এক নামে সবাই চেনে এই পাড়াটাকে, বেলঘরিয়া প্রফুল্লনগর। আমি বেলঘরিয়া প্রফুল্লনগর বয়েজ স্কুলের ছাত্র, এবং এখানে দুটো স্কুল আছে পাশাপাশি, বয়েজ এবং গার্লস। ওই দেখুন একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে চলে যাওয়া যায় স্কুলটায়। বেলঘরিয়া স্টেশনও চলে যাওয়া যায়।
এটা পুরো বেলঘরিয়া এলাকা। কর্পূরনগর এলাকাটা অনেক বড়, অনেক বড়, বা এই পাড়াটা অনেক বড়। জানি না জানেন কি না, এই জায়গাটা মানুষ শিশিয়ার ব্রিজ নামে চেনে, বা এই জায়গাটা আগে ঘেসমাঠ বলতো সবাই, ঘেসমাঠ। এখানে আগে সবাই কয়লার গুঁড়ি নিতে আসতো। এই যে মেট্রো রেল ব্রিজটা দেখছেন প্রায় এতটা উঁচু ছিল, মানুষ কয়লার গুঁড়ি নিতে 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 এই জায়গাটা গুহার মতন তৈরি করে দিয়েছিল। এবং এই গুহার ভিতরে অনেক অনেক সময় অনেক মানুষ ওই কয়লার গুঁড়ির ধস ভেঙে চাপা পড়ে মারা গেছে। আর এটা হচ্ছে সেই শিশিয়ার ব্রিজের জায়গাটা, এটা হচ্ছে বেলঘরিয়া ন্যাশনাল হাইওয়ে রেল ব্রিজ। আর ওই দেখুন ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছে, রাস্তা সোনা দানা কুড়িয়ে পকেট ভরে। এ দেখুন কর্পূরনগর এলাকায় দেখুন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। দুই রাত 3টের সময় উঠে করে সোনা দানা কুড়িয়ে কুড়িয়ে পকেট ভরে নিয়ে বাড়ি চলে যায়। এই হচ্ছে বেলঘরিয়া লাইন। বেলঘরিয়া লাইন মানে শিয়ালদা থেকে চলে এসছে, এটা সোজা চলে যাবে রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, তাহেরপুর, এদিকটা চলে যাচ্ছে। আর এই দিকটা তলা দিয়ে চলে যাচ্ছে সোজা আপনার শিয়ালদা। আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা মেট্রো রেল ব্রিজ। আর ওই দেখতে পাচ্ছেন অযোধ্যার পাহাড়, ওটা কোন অযোধ্যার পাহাড় জানেন? ওটা দমদম, বেলঘরিয়া, উত্তর দমদম, বরানগর, সাউথ দমদম, মোটামুটি 4-5টা পৌরসভা নিয়ে ওখানে নোংরা ফেলা হয়। সেই নোংরা ফেলতে ফেলতে ওখানে একটা অযোধ্যার পাহাড় তৈরি হয়েছে। দেখুন বেলঘরিয়ার বুকেও কত বড় পাহাড়। অনেকেই জানেন না, অনেকেই দেখেননি, অনেকেই শোনেননি। তো পাহাড়টা দেখেন, কারো যদি দেখার ইচ্ছা হয় চলে আসবেন। রাস্তা বলে দিচ্ছি, যদি বেলঘরিয়ার দিক থেকে আসেন তাহলে আদর্শনগর থেকে চলে আসবেন, দেখতে পেয়ে যাবেন এই অযোধ্যার পাহাড়। এই দেখুন এখনো বেলঘরিয়া এলাকা শেষ হয়নি। আমরা 2018 সালের আগেও আমরা এখানটায় ছিলাম। 2018 সালের পরে চলে গেলাম এখান থেকে রথতলা অ্যাডামাসের পেছন দিকটায়। এই পুকুরটায় একসময় এত পরিমাণে মাছ হতো বা এত পরিমাণে মাছ ধরতাম, যেখানকার মালিক কিছু করতে পারতো না, কিছু বলতে পারতো না, কিছু করতে পারতো না। তো যাই হোক, এখন এই পুকুরগুলো সেই মালিকও ছেড়ে দিয়েছে। এটা একটা সোসাইটির পুকুর। এই যে দেখছেন, এই যে এলাকাটা দেখছেন, এটা একটা সোসাইটি, বলে না আদর্শনগর সোসাইটি, সেই হচ্ছে এইটা আদর্শনগর সোসাইটি। এখানে যারা থাকেন তারা সবাই ভালো ভালো পোস্টে চাকরি করেন।
কেউ রেলে চাকরি করেন, কেউ স্কুলে মাস্টার, কেউ নেভিতে চাকরি করেন, কেউ আছেন যাকে বলে মেজর সাহেব। এবং এই মেজর সাহেব আমি যেটুকু জানি কাকে বলা হয়, যে মিলিটারি যে কমান্ডো আছে তাদের যে একজন মাথা থাকে তাকে বলা হয় মেজর সাহেব। আমি এটুকুই জানি, হয়তো এটা ঠিক কথা না ভুল কথা আমি জানি না, কিন্তু এটা আমি জানি। হয়তো ভুলও বলে ফেলতে পারি, যদি কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্টে আমাকে বলবে মেজর সাহেব কাকে বলে। এদিকটা সাউথ দমদম এলাকা। সাউথ দমদম এলাকা, এটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে উত্তর দমদম পৌরসভার 30 নম্বর ওয়ার্ড, যেটা দেখাচ্ছি আপনাদের। উত্তর দমদম পৌরসভা 30 নম্বর ওয়ার্ড যে অংশটা দেখাচ্ছি, দেখুন। আবার এর ভেতরেই কিছুটা অংশ আছে যেটা সাউথ দমদমের 1 নম্বর ওয়ার্ড, কিছুটা আছে। এবং আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই যে ন্যাশনাল হাইওয়ে যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এটা কিছুটা উত্তর দমদমের মধ্যে, কিছুটা বরানগরের মধ্যে, কিছুটা দক্ষিণ দমদমের মধ্যে। এই যে অংশটা দেখছেন এটা সাউথ দমদমের 1 নম্বর ওয়ার্ড। এই দেখুন, এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা সাউথ দমদমের 1 নম্বর ওয়ার্ড। এবং এর ঠিক পেছন দিকটাই নর্থ দমদম মিউনিসিপ্যালিটির 31 নম্বর ওয়ার্ড। এটা সাউথ দমদম ওয়ার্ড, সাউথ দমদমের 1 নম্বর ওয়ার্ড। সাউথ দমদমের 1 নম্বর ওয়ার্ডটা অনেক বড় ওয়ার্ড। এই যে এগুলো সাউথ দমদমের, এটা সাউথ দমদমের 1 নম্বর ওয়ার্ড। তো যাই হোক গাইডস, আপনাদেরকে আমি ভিডিও চালুতেই বলেছিলাম যে আমি দক্ষিণেশ্বর থেকে মাঠকল বাস স্টপিসে যাব। এই দেখুন বাসটা দাঁড়িয়ে আছে, এটা মাঠকল বাস স্টপিস, চলে এসেছি। তো গাইডস, আমি তো মাঠকল বাস স্টপিসে চলে এসেছি। আপনাদের বলেছিলাম যে আমি দক্ষিণেশ্বর থেকে মাঠকল বাস স্টপিস পর্যন্ত যাব। এই জায়গাটাই হচ্ছে আমার কাজের সেন্টার, বা আমি সারাদিনই এই জায়গাটায় থাকি। এবার এখান থেকে যেখানে যেখানে কাজের ফোন হয় আমি সেখানে সেখানে চলে যাই। এ দেখুন, এটা হচ্ছে মাঠকল বাস স্ট্যান্ড। এ দেখুন, এটা মাঠকল বাস স্ট্যান্ড, সব প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। ওনারা যে সাইডে দাঁড়িয়ে আছে ওখান থেকে বাস ধরলে দক্ষিণেশ্বরের দিকে চলে যাওয়া যায়। আর এটাও মাঠকল বাস স্ট্যান্ড, মানে আপ অ্যান্ড ডাউন। এখান থেকে বাস ধরলে আপনি এয়ারপোর্টের দিকে চলে যাবেন বা অন্য কোথাও চলে যেতে পারেন এয়ারপোর্ট হয়ে। এয়ারপোর্ট ছাড়া আপনি যেতে পারবেন না। তো যাই হোক গাইডস, আজকের মতো এখানেই আপনাদের এই ভিডিওটা শেষ করছি। পরের ভিডিওতে আবার ফিরে আসবো।